আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদের যে সম্পূর্ণ নতুন এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি অনুশীলন যে অক্টোবর মাসে দেওয়া হয়েছে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব। ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান বিষয় নিয়ে বিষয় ভিত্তিক আজকে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো আজকে দিব। সেই নতুন কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। চলো তোমরা ঝটপট খাতা পেন বের করে তোমরা করে নাও। তোমাদের এই প্রশ্নগুলোর পাশে তোমাদের মার্ক নাম্বার দেওয়া আছে। তোমাদের এগুলো পরীক্ষার নাম্বার হিসেবে গণ্য হতে পারে, তাই তোমরা ভালোভাবে ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে প্রশ্নের অ্যান্সারগুলো করে নাও। তার আগে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলো নিয়ে আগামী দিনে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আসবো। তাই সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে পাশে থাকুন। চলো বন্ধুরা শুরু করা যাক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন। তোমাদের আজকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী আজকে ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের যে পার্ট 7 অক্টোবর মাসে দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন। চলো আমরা ভৌতবিজ্ঞান ফার্স্ট পার্ট ভৌতবিজ্ঞান আমরা দেখে নিই। ভৌতবিজ্ঞানের প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলছে যে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? 4টে অপশান আছে, নাইট্রোজেন, অক্সিজেন, গ আছে নাইট্রাস অক্সাইড, ঘ হচ্ছে হাইড্রোজেন। আমরা জেনে নিই, তোমরা সঠিক অ্যান্সারটি হবে নাইট্রাস অক্সাইড। গ ইজ এ রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন এর সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ঘ, আমাদের 48 গ্রাম পার মোল। পরবর্তী প্রশ্ন কোন উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে? ক হচ্ছে অপশান দেখে নাও, সদ অবশীর্ষ, খ অসদ ও অবশীর্ষ, গ সদ ও সমশীর্ষ, ঘ অসদ ও সমশীর্ষ। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ঘ অসদ ও সমশীর্ষ। ঘ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য তদ্দ হলে তার বক্রতার ব্যাসার্ধ হবে? 4টে অপশান আছে। প্রথম অপশান আছে ক এফ সেমি, খ 2f সেমি, গ f/2 সেমি, ঘ f/4 সেমি। সঠিক অ্যান্সারটি হবে 2 সেমি। খ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলো দেখে নিই আমরা। 5 নম্বর প্রশ্নটা চলো দেখে নিই। বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে। তা হলো ক নম্বর হচ্ছে লাল, খ নীল, গ হলুদ, ঘ বেগুনি। সঠিক অ্যান্সারটি হবে বেগুনি। ঘ ইজ এ রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখে নাও। এ বি সি 3টি জলীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3, 9 ও 6। এই 3টি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো প্রথম অপশান দেখে নাও। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে খ ইজ এ রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল তাপ পরিবাহী তাঙ্কের এসআই একক হলো। 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে গ ইজ এ রাইট অ্যান্সার। গ ইজ এ রাইট অ্যান্সার।
পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 9 গুণ। খ ইজ এ রাইট অ্যান্সার। খ ইজ এ রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন চলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন হচ্ছে 4 ওম এবং 12 ওম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো। 4টি অপশান আছে, দেখে নাও। ক নম্বর অপশান আছে 16 ওম, খ হচ্ছে 8 ওম, গ হচ্ছে 3 ওম, না ঘ 2 ওম। সঠিক অ্যান্সারটি হবে 3 ওম। গ ইজ এ রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। 4টি অপশান আছে, ইলেকট্রন, খ হচ্ছে শুধু ক্যাটায়ন, খ শুধু অ্যানায়ন, না ঘ ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়। সঠিক অ্যান্সারটি হবে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়। ঘ ইজ এ রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটির বাইরের পক্ষে 8টি ইলেকট্রন নেই? 4টি অপশান আছে, প্রথম অপশান দেখে নাও NaCl বা সোডিয়াম ক্লোরাইড, খ হচ্ছে NaH, ঘ LiH, ঘ LiCl। 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে LiH। গ ইজ এ রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, গ্যাস ধ্রুবকের এসআই একক হলো। 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি চলো আমরা দেখে নিই। সঠিক অ্যান্সারটি হবে শেষের অ্যান্সারটা, ঘ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বাড়লে কোনো অর্ধ পরিবাহী রোধাঙ্ক 4টি অপশানে বেড়ে যায়, কমে যায়, অপরিবর্তিত থাকে, না ঘ অপশান হচ্ছে প্রথমে বাড়ে তারপরে কমে যায়। তো সঠিক অ্যান্সারটি হবে কমে যায়। যদি উষ্ণতা বাড়ে তাহলে অর্ধ পরিবাহিত রোধাঙ্ক কী হবে? কমে যাবে। তাহলে খ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখে নাও, ফিল্মিংয়ের বাম হস্ত নিয়ম দেখে নাও কোনটা হবে। ক হচ্ছে তর্জনী প্রবাহের দিক ও বৃদ্ধাংশ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহের বিক্ষেপের দিক বোঝায়। খ মধ্যমা প্রবাহের দিক, মধ্যমা হচ্ছে প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। গ অপশান মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাংশ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। গ অপশানে বৃদ্ধাংশ প্রবাহের দিক, মধ্যমা চৌম্বক ক্ষেত্র ও তর্জনী প্রবাহের বিক্ষেপের দিক বোঝায়। তো সঠিক অ্যান্সারটি হবে মধ্যমা প্রবাহের দিক তর্জনী চৌম্বক ক্ষেত্র, তর্জনীতে চৌম্বক ক্ষেত্র দিকে এবং বৃদ্ধাংশ পরিবাহের বিক্ষেপের দিক বোঝায়। খ ইজ এ রাইট অ্যান্সার। খয়েরটা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নিচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো। ক কোন পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? খ অপশান কোন পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক? গ কোন পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক? ঘ দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। তো সঠিক অ্যান্সারটি হবে কোন পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক। গ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন হবে। তার আয়তন হবে 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি শেষকার অ্যান্সারটি দেখে নাও তোমরা। 44.8 ঘ ইজ এ রাইট অ্যান্সার।
পরবর্তী 17 নম্বর প্রশ্নটা দেখে নাও তোমরা, সরাসরি অ্যান্সার করে দিয়েছি। চলো সরাসরি আমরা দেখে নিই অ্যান্সারটা হবে কি। দেখে নাও 17 নম্বর প্রশ্ন আমাদের দিয়েছে এখানে, CH3 CH যৌগটি IUPAC নাম হলো। সঠিক অ্যান্সারটি দেখে নাও প্রোপেনটুয়েল। তোমার হচ্ছে খ, উত্তর হবে খ ইজ এ রাইট অ্যান্সার। তারপরে 18 নম্বর প্রশ্নটা দেখে নাও, যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো। ক নম্বর অপশান C2H6, খ নম্বর C2H4, গ নম্বর C2H2, খ হচ্ছে C3H6। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক নম্বর C2H6, ক ইজ এ রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, জীবনবিজ্ঞানটা দেখে নিই। জীবনবিজ্ঞান 10ম শ্রেণীর 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের বক্তব্যগুলি পড়ো। দেখে নাও, শর্টকাট বলে দেবো। নিচের বক্তব্যগুলো হচ্ছে, মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব গঠনের সামনে গঠিত হয়। উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়। 3 নম্বর, হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। 4 নম্বর, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। এই যে 4টি অপশান, তার মধ্যে দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক? তো সঠিক অ্যান্সারটি হবে খ, 2 এবং 3 হচ্ছে সঠিক। খ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রতিবর্ত পথ এর সঠিক কোন কোনটি? আমরা দেখে নিই। এখানে কারক আজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে সংজ্ঞাবহ স্নায়ুকোষ, গ্রাহক। খ নম্বর, গ্রাহক থেকে আজ্ঞাবাহ কোষ স্নায়ুকোষ, তারপরে আজ্ঞাবাহক স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে সংজ্ঞাবাহক স্নায়ুকোষ থেকে কারক। তো আমরা জানি খ এটা সঠিক অ্যান্সার হবে। তাহলে খ ইজ এ রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। তোমরা পড়ে নেবে, দেরি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, নাহলে আমরা সঠিক অ্যান্সারটি বলে দিই। 3-এরটা সঠিক অ্যান্সার হবে ঘ, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2 এবং বক্তব্য 1 এর সঠিক ব্যাখ্যা। ঘ ইজ এ রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা, সঠিক জোটটি খুঁজে বার করো। দেখে নাও, 4টি অপশান দিচ্ছে, হাইড্রা কর্কটগম, স্পাইরোগয়রা রেণু উৎপাদন, প্ল্যানেরিয়া দ্বিবিভাজন, অ্যামিবা পুনরুৎপাদন। সঠিক অ্যান্সারটি হবে হাইড্রা কর্কটগম। দেখে নাও, ক ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা দেখিনি। নিচের বক্তব্যগুলি পড়ো। তোমরা পড়ে নেবে, সঠিক অ্যান্সারগুলো আমরা খুব তাড়াতাড়ি বলে দেবো। নিচের বক্তব্যগুলি দেখে নাও। 1 নম্বর হচ্ছে, এই হরমোন হৃদস্পন্দন এর হার বৃদ্ধি করে, উৎপাদ ও রক্তচাপ বাড়ায়। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের অ্যাড্রিনালিন। খ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 6, সঠিক জোটটি খুঁজে নাও। সঠিক অ্যান্সারগুলো বলে দেবো, তাড়াতাড়ি খুব বড় হয়ে যাবে ভিডিওটা। সঠিক অ্যান্সারটি হবে পালমোনারি কপাটিকা থেকে ডানলিলা ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল। ঘ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী 7 নম্বর প্রশ্ন হচ্ছে, অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? 4টি অপশান আছে, তোমরা দেখে নাও। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ট্রিপসিন। ক ইজ এ রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা দেখে নিই। নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে।
তোমরা পড়ে নেবে। তার মধ্যে আমরা উত্তরগুলো বলে দিই। তার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 2 ও 4 নম্বরটা হচ্ছে কি এর মধ্যে যে দুটি জীবলানের এর কাজ। 2 আর 4 গ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলো। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে কী হবে? সঠিক অ্যান্সারটি আমরা জেনে নিই। 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত আর 1/4 ভাগ মটর গাছ কী হবে? মটর গাছ হলুদ বীজযুক্ত 1/4 ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। গ ইজ এ রাইট অ্যান্সার। 10 নম্বর, প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম কোনটি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে খ ইজ এ রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও। 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন, মাছ ও বক। ঘ ইজ এ রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নিচের বক্তব্যগুলি পড়ো। নিচের বক্তব্যগুলো পড়ো, যেন পড়ে নেবে। সঠিক অ্যান্সারটি আমরা বলে দেবো। 1, 3 ও 4 হচ্ছে তোমাদের বক্তব্যগুলি বেছে নিতে বলছে। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ ইজ এ রাইট অ্যান্সার। তোমরা দেখে নাও। 13 নম্বর হচ্ছে, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ। খ ইজ এ রাইট অ্যান্সার। তারপরে পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয় টু ফল ড্যাশ দেওয়া আছে বীজ দ্বিতীয় জোটটির শূন্যস্থানের নিচে কোন শব্দটি বসবে? 4টে অপশন, দলমণ্ডল, পরাগধানী, ডিম্বক না বৃত্তি। সরাসরি বিবৃতি হয়ে গেছে, বৃত্তি হবে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গ ইজ এ রাইট অ্যান্সার। ডিম্বক শূন্যস্থান হবে ডিম্বক। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি হলো। 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে আলোক অনুকূলবর্তী চলন। ক ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও 16 নম্বর প্রশ্ন, দুদিকে মেলানো দিয়েছে, তোমরা দেখে নাও, ভালো করে দেওয়া আছে, ঠিক করে নেবে। সঠিক অ্যান্সারটা হবে ঘ। তারপর চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 17 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো। 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে এস এ নোড। খ ইজ এ রাইট অ্যান্সার। দেখো করে দেওয়া আছে। 18 নম্বর প্রশ্নটা দেখে নাও, তোমরা পড়ে নেবে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ঘ। 1, 2 ও 4 নম্বরটা হবে সংখ্যাগুলো সাহায্য করে। ঘ ইজ এ রাইট অ্যান্সার। আজকে এই পর্যন্ত ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে এবং একটুও হলে উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। পরবর্তী তোমাদের যেগুলো সাবজেক্ট বাকি আছে তা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও। আজকে এই পর্যন্ত। হ্যাভ এ নাইস ডে। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।